हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, आज के আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়ব ক্যাসিওরাইনা ট্রি রিটেন বাই তরু দত্ত। ক্যাসিওরাইনা ট্রি এক ধরনের অস্ট্রেলিয়ান ট্রি বা সোজা কথায় বা সোজা বাংলায় যাকে আমরা ঝাউ গাছ বলে জানি বা চিনি। যে সমস্ত গাছ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে অনুর্বর মৃত্তিকাতে বেড়ে ওঠে সেই সমস্ত গাছ হচ্ছে ঝাউ গাছ। তারই সেটাকেই নিয়ে একটা কবিতা লেখা হয়েছে। আমরা দেখেছি সেলিকে যে স্কাইলার্ক পাখির গান শুনে সেলি উদ্বুদ্ধ হয়েছেন এবং একটা অসাধারণ কবিতা আমাদেরকে প্রেজেন্ট করেছেন এবং তার কিছু কথা বা কিছু মেসেজ তিনি টু এ স্কাইলার্ক এই কবিতাতে তিনি দিয়েছেন। আবার আমরা আরো দেখেছি যে ওড টু এ নাইটিঙ্গেলে কিডসকে নাইটিঙ্গেলের গানে মুগ্ধ হতে এবং সেই গান শুনে এক অসাধারণ কবিতা তিনি আমাদেরকে প্রেজেন্ট করেছেন। ঠিক তেমনি করে এখানে তরু দত্তকে আমরা দেখতে পাবো যে তার বাড়ির উঠোনে একটা ক্যাসিওরাইনা ট্রি ছিল। তো সেই গাছকে দেখে তার যে চাইল্ডহুডের মেমোরিজ, তার যে অতীতের যে কিছু কথা তা তার মনে পড়ে গেছে এবং সেটাকে নিয়ে তিনি একটা কবিতা আমাদের লিখে দিয়েছেন এবং তিনি সেই কবিতার মধ্যে তুলে ধরেছেন তার অতীতের কিছু ঘটে যাওয়া ঘটনাকে। সেটাই আমরা এখানে দেখতে পাবো। আমরা একটা ছোট্ট গল্প এখানে না বলে পারছি না যে একদিন গুরুদেব আর কি কালিদাস এবং ভবভূতির মধ্যে কে মহাজ্ঞানী এইটার বিষয়ে একটা পরীক্ষা নিচ্ছিলেন। আমি এই গল্পটা কেন বলছি একটু পরেই বলছি। যে পরীক্ষা নিতে গিয়ে তিনি একটি গাছকে, শুকনো গাছকে, মরা গাছকে তিনি সামনে দেখেছিলেন এবং ভবভূতিকে তিনি বলছেন যে তুমি এটার বিশ্লেষণ করো, তুমি এটাকে ব্যাখ্যা করো বা ডিফাইন করো। তো সেখানে ভবভূতি এটার ডেফিনেশন দিয়েছিলেন যে শুষ্ক বৃক্ষং অগ্রে অস্তি, যার রূপান্তর করলে এরকম দাঁড়াচ্ছে যে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে। তো